একজন লোক তার বোনের ভাঙা প্রথম দাঁতটি ছাদে ছুঁড়ে ফেলেছিল, কিন্তু সেদিন রাতেই যখন সে ঘুমিয়ে পড়ে একটি ভয়ঙ্কর হাত চুপি চুপি এসে সেই দাঁতটি চুরি করে নিয়ে যায়। পরের দিন স্কুল শেষে তার সাথে অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। সে যেই দরজার পাশ দিয়ে যায় দরজাটি নিজে থেকেই খুলে যায়। সিঁড়ির পাশে থাকা লোহার গেট হঠাৎ জোরে বন্ধ হয়ে যায়। ভয়ে সে ফাঁক দিয়ে তাকিয়ে দেখে একজন কালো কাপড় পরা ভয়ঙ্কর নারী হল রুমে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তার ভাই স্কুল গেটে তার চিৎকার শোনে। সে দৌড়ে ক্লাসরুমে যায় এবং দেখে একটি ছায়া তার বোনকে ধরে আছে। সে কাঁচে জোরে আঘাত করে আর ছায়াটি মিলিয়ে যায়, কিন্তু যখন সে তার বোনকে দেখে তার মুখে ছিল এক ভয়ঙ্কর হাসি। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে কোনো অশুভ শক্তির কবলে পড়েছে। সে অদ্ভুত কিছু বলতে শুরু করে আর তার কণ্ঠ শুনে ভাইয়ের মাথা ঝিমঝিম করতে থাকে। সে দ্রুত লাইটার জ্বালিয়ে নিজেকে সচেতন রাখে, কিন্তু বাকিরা সবাই অজ্ঞান হয়ে যায়। ছায়াটি তার বোনকে নিয়ে চলে যায়। বাড়িতে ফিরে জ্যাং একটি অভিজ্ঞ পাদ্রীকে খুঁজে বের করে এবং সবকিছু জানায়। পাদ্রী বুঝতে পারে অশুভ শক্তিটি আবার ফিরে এসেছে এবং হয়তো একাধিক আছে। এনার সাথে কি হয়েছে জানতে তারা একটি উইজা বোর্ড ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, যাতে তারা মৃত বোন মিয়ার সাথে যোগাযোগ করতে পারে। তারা 3টি নিয়ম মানে: 1, শুধু মিয়ার কথা ভাবতে হবে; 2, গ্লাস থেকে আঙুল সরানো যাবে না; 3, যাই হোক গ্লাস ভাঙা যাবে না। রিচুয়াল শুরু হয়। পুরো পরিবার টেবিলের চারপাশে বসে। তারা বিশ্বাস করে এনা বিপদে থাকলে মিয়ার আত্মা সাহায্য করতে আসবে। ধীরে ধীরে আলো ঝিলমিল করতে থাকে। ঘরের পরিবেশ ভয়ঙ্কর হয়ে ওঠে। জ্যাক জিজ্ঞেস করে, মিয়া তুমি কি এখানে আছো? গ্লাস ধীরে ধীরে হ্যাঁ এর দিকে এগোতে থাকে।